অপেক্ষার অবসান, অবশেষে শুরু হতে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান। কোটি কোটি ফুটবল প্রেমীদের চোখ এখন একটাই ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম আলজেরিয়া। বাংলাদেশ সময় 17 জুন সকাল 7টায় কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়াম মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নেরা। এই ম্যাচ শুধু একটি গ্রুপ পর্বের ম্যাচ নয়, এটি হতে পারে মেসির বিশ্বকাপ ইতিহাসের আরেকটি স্মরণীয় অধ্যায়। 39 বছর বয়সের কাছাকাছি পৌঁছে যাওয়া মেসি হয়তো শেষবারের মতো বিশ্বকাপ জয় স্বপ্ন নিয়ে মাঠে নামছেন। আর তাই আর্জেন্টিনার প্রতিটি ম্যাচই এখন কোটি ভক্তের কাছে আবেগের নাম। বিশ্বকাপের আগে আর্জেন্টিনার প্রস্তুতি ছিল দুর্দান্ত। প্রথমে হন্ডুরাসকে হারিয়েছে, এরপর আইসল্যান্ডকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে। সবচেয়ে বড় সুখবর, চোট কাটিয়ে মাঠে ফিরে গোল করেছেন লিওনেল মেসি। আইসল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে নেমে গোল করে তিনি বুঝিয়ে দিয়েছেন বড় মঞ্চের জন্য তিনি পুরোপুরি প্রস্তুত। কোচ লিওনেল স্কলোনির দলেও রয়েছে অসাধারণ ভারসাম্য। গোলবারে এমিলিয়ানো মার্তিনেজ, রক্ষণে রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজ, মাঝমাঠে এনজো ফার্নান্দেস, ম্যাক অ্যালিস্টার ও রদ্রিগো ডিপল। আর আক্রমণ বিভাগে রয়েছেন মেসি, লাউতারানো মার্টিনেস ও জুলিয়ান আলভারেস। কাতার বিশ্বকাপ জয়ী দলের বেশিরভাগ খেলোয়াড়ই এখনও দলে আছেন। তবে এই ম্যাচের উত্তেজনা শুধু মেসি বা আর্জেন্টিনাকে ঘিরে নয়। ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এমন এক স্টেডিয়ামে যার নাম শুনলে কেঁপে ওঠে বিশ্বের বড় বড় দলগুলো। অ্যারোহেড স্টেডিয়াম, বর্তমানে জিহাফিল অ্যাট অ্যারোহেড স্টেডিয়াম নামে পরিচিত। এই ভেন্যু বিশ্বের সবচেয়ে উচ্চ শব্দের স্টেডিয়াম হিসেবে পরিচিত। এখানে দর্শকের চিৎকার একসময় 142.2 ডেসিমেল পর্যন্ত পৌঁছেছিল, যা একটি উড্ডয়নরত জেট বিমানের শব্দের কাছাকাছি। এই রেকর্ডের জন্য স্টেডিয়ামটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে। বিশ্বকাপ উপলক্ষে স্টেডিয়ামকে নতুন রূপ দেওয়া হয়েছে। ফিফা এর নিয়ম অনুযায়ী অ্যারোহেড স্টেডিয়ামের নাম সাময়িকভাবে পরিবর্তন করে কানসাস সিটি স্টেডিয়াম রাখা হয়েছে। তবে আর্জেন্টিনার জন্য একটি খারাপ খবরও রয়েছে। গুরুত্বপূর্ণ ডিফেন্ডার লিওনার্দো বার্লেদি চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে মার্কোস সেনিসিকে। অন্যদিকে আলজেরিয়াকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। দীর্ঘ 12 বছর পর বিশ্বকাপে ফিরে এসেছে আফ্রিকার এই দল। তাদের সবচেয়ে বড় অস্ত্র রিয়াদ মাহরেজ। অভিজ্ঞ এই তারকা একাই ম্যাচের চিত্র বদলে দেওয়ার মতো ক্ষমতা রাখেন। তবে কাগজে কলমে শক্তি, অভিজ্ঞতা এবং সাম্প্রদায়িক পারফরমেন্স বিবেচনায় আর্জেন্টিনা অনেকটাই এগিয়ে। ফুটবল বিশ্লেষকদের মতে গ্রুপ জে এর সবচেয়ে শক্তিশালী দল আর্জেন্টিনা। শুধু গ্রুপ পর্ব নয়, পুরো টুর্নামেন্টের অন্যতম প্রধান শিরোপা দাবিদার হিসেবেও দেখা হচ্ছে তাদের। সম্প্রতি আর্জেন্টিনা আবারও ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে, যা দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, মেসি কি জয় দিয়ে নিজের বিশ্বকাপ অভিযান শুরু করতে পারবেন, নাকি আলজেরিয়া ঘটাবে বড় কোনো চমক। কোটি ভক্তের হৃদয়স্পন্দন বাড়িয়ে দিতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তাহলে বন্ধুরা, আপনাদের ভবিষ্যদ্বাণী কি? আর্জেন্টিনা কত গোলে জিতবে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর বিশ্বকাপের সর্বশেষ খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।